হওয়ার পরেও কোনো কিছু টুরিস্টের হলে মাত্র পশ্চিমা দেশ থেকে শুরু করে জাপান পর্যন্ত সর্বত্র আল্লাহর এই মুশরিক খ্রিস্টান ইহুদি বান্দারা বলে মুহাম্মদ সন্ত্রাসী ছিল, মুহাম্মদের কিতাব কোরআন সন্ত্রাসী কিতাব, মুহাম্মদের উম্মত সন্ত্রাসী বই, উম্মত মুহাম্মদ নামটা সন্ত্রাসীর নাম, এইরকম সিনেমা বানালো, ব্যঙ্গচিত্র করলো। আমাদের দেশের নাস্তিকেরা মুসলমানের সন্তান হওয়ার পরে নবীকে গালাগালি করে। এমনকি কিছু নাস্তিক আমাদের দেশে বলতেছে, তারা কলের বাসির মধ্যে আসে, ওরা বলতে সোমবার হচ্ছে জারস দিন। জারস দিন আমরা বই নেই জারগোয়া অর্থাৎ জারগুয়া দিন, এরকম বলে। জারস দিন মানে কি? সোমবারে রসুলের জন্ম হয়েছে, সেই না তারা বলে জারস দিন। আর অনেক কথা। তাহলে এই যে সর্বত্র কিছু হলেই রসুলের দোষ, নবী সন্ত্রাসী নাউজুবিল্লাহ। আমাদের কিছু নাস্তিকেরা এখন তো কলে বাসির লক্ষ লক্ষ ছেলেরা আপনার আমার ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, নবীর নাম বরদাস্ত করতে পারে না। কিন্তু আমাদের তো অনেক আলেমবাদের সে দিয়ে খেয়াল নেই। আমরা শুধু দরাদরির ভিতরে গায়ে কীরকম ফতোয়া দেব, নামাজের হাত এখানে বাঁধো, এখানে বাঁধলে নামাজ হবে না, এইরকম করো, রফিয়াদান করো, আমিন বড় করে বলো। আর একটা ফসাদ শুরু হয়ে গিয়েছে। আপনি বড় করে বললে বলুন, ছোট করে বললে বলুন, হাত এখানে বাঁধলে বাঁধুন, এখানে বাঁধলে বাঁধুন। মক্কা শরীফ দেখে আপনারা অনেক হাতই বাঁধে না, এটা মুস্তাব জাতীয় জিনিস। এখানে বাঁধলো কি হবে, এখানে বাঁধলো কি হবে, সর্বত্র নামাজ হবে। তো এটাকে এখন হক না হকের মাপকাঠি বানিয়ে মুসলমানদের ভিতরে দিয়াদ্বন্দ্বের একতলা মারামারির একটা বিষাক্ত বীজ রোপণ করা হচ্ছে, ঠিক কিনা? এগুলো মেন ব্যবহার না, এই আমাদের মূলনীতি না। দলাদলি হানাহানি ছাড়া কিছু নেই। এক আলেমের বিরুদ্ধে, এক খুজুর আরেক খুজুরের বিরুদ্ধে ওয়াজের স্টেজ করেছে, এখানে ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে, এখানে এসে গীবত করে আলেম ভাইয়েরা আরেক খুজুরের বিরুদ্ধে বলে। সেদিন এক জান্নাত বক্তা এসেছিল, তার ফিস নাকি 40,000 টাকা। আমি 96 আমি দুদিন পরে গিয়েছিলাম আরেক জান, ওরা বলো যে এখন তো ওয়াজ করলো আধা ঘন্টা, তারপরে গান শুরু করে দিয়েছে। গান দা কয়েকটা গাইছি, এরপরে ভালো গান, পরে বলো যে বাদাম বাদাম বাদাম। হিন্দুস্তানে একটি লোক বাদাম বাদাম গান গাইছে, সেটা ভাইরাল হয়ে গিয়েছে, একজন মুশরিক। এখন এই হুজুরটা এখানে বাদামের গান গাইছে, ও কি বাদামের গান গাওয়ার জন্য দাওয়াত দিয়েছে না কোরআন হাদিস দিয়ে আলোচনা করার জন্য দাওয়াত দিয়েছে? কোরআন হাদিস না জানলে লেজটা লম্বা দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম বন্য একটা তকমা লাগিয়ে এসে নিজের তো ভিতরে কিছুই নেই খালি, এবং লোকদেরকেও এইরকমভাবে কোনো ভালো শিক্ষা না দিয়ে টাহাগুলির ডাকাতিও নিয়ে যাচ্ছে। আর এক যখন ভিতরে কিছু নেই, ক্যাপিটাল এবং মূলধন, লোকদের কি বলবে? কোরআন নাই, হাদিস থেকে কিচ্ছু জানা না, এমনি শো আছে, সুন্দর জব্বা আছে, সুন্দর কোবা আছে, সুন্দর তার কি আছে, লেস আছে, উপাধি আছে, পাবলিসিটি আছে, এইগুলি করে এখন স্টেজের মধ্যে এসে মানুষের সমাজ জীবন নষ্ট করে করে বাদামের গান গাওয়া শুরু করে দিয়েছে। আপনারা দাওয়াত কেন দেন এগুলোদেরকে? দেখবেন এগুলা আমার মরুসিদ্দি আশা বলতেন, বলে আমরা চিনি না কোনটা আলেম কোনটা বড়। এমনি আমরা মনে করি অনেক লোকেরা টাকা বেশ নিলেই সেই লোকটি বড় আলেম। টাকা যত বেশি, এলমও তত বেশি, বক্তব্য বড়, এলমও বেশি, হেদায়েত বেশি, লেজ যত লম্বা এবং তার জ্ঞানও বেশি। আমরা সেই রকম মনে করি, এটা পাগলামি। সিদ্দিয়া সাহেব বলতেন, বেটা তুই দেখবেন আমরা কেমন করে চিনবো? এই জন্যই গরু কিনে আনতেছেন। এই গরু কত রে? 15,000 টাকা দিয়ে কিনেছি। তুই বলো যে গাই নাকি বলত? লেজ তো তোরে দেখি নেই, লেজ তোরে দেখি নেই, গাই নাকি বলত? তুমি কিনে রাখে লেজ তুলবে না? টাকা দিয়ে গরু আনতেছ, গাই নাকি বলত তুমি এখনো জানো না? বলে আমি তা লেজ তোরে দেখি নেই। তুই লেজ তোরে দেখতে হবে। ভালো ভালো আলেমদেরকে বাছাই করে দাওয়াত দেন। ফেসবুকে ভাইরাল হওয়া বক্তাদেরকে তালাশ করবেন না। এখানে নর্তকী বেশ্যারাও ভাইরাল হয়, অনেক দুঃখাবাসরাও ভাইরাল হয়। কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে তাকে দাওয়াত দেন, আপনার জীবন সুন্দর হবে। সে ভালো পরামর্শ দিবে, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত জানিয়ে দেবে, ঠিক কিনা ভাই? যে গান গাইবে, বাজে কথা বলবে, তার ভিতর কিচ্ছু নেই। এটা মেকআপ সর্বস্ব আপনার করে। এই কালো মেয়ে কেউ বিয়ে করে না, এখন পাল্লা নিয়ে গেল, বলে একটু লাল বানিয়ে দাও, পাল্লার মধ্যে নিয়ে সাজিয়ে একেবারে লাল বানিয়ে দিল। কালো মেয়ে কেউ বিয়ে করে না। ছবি যখন দেখালো জামাইকে বরকে, সে বলো যে এত সুন্দর বউ তো আর কেউ পায় নাই আমি বাদমার দেশের মধ্যে। যে সুন্দর একেবারে লাল টুকটুকে লাল,
এই লাল গোলাপের মতো। এখন যখন আনলো, এনে যখন পরের দিন যখন গোসল করলো, দেখে যে লালগুলি ফাঁদের মধ্যে বেসে গিয়েছে, আগে যে এরকম ছিল সেইগুলি আগের মতো রয়ে গিয়েছে, নদের পানি চলে গিয়েছে, তোমার পানি রয়ে গিয়েছে। ঠিক কিনা ভাই, বলো না ঠিক কিনা? এইগুলি কালো মেয়েকে মেকআপ করে সমাজের মধ্যে গিলানো হচ্ছে আপনাদেরকে। ঠিক কিনা ভাই? রাগ করবেন না, অনেকদিন পরে এসেছি, যা বলা যাই, যা সময় আছে। কি বলতেছিলাম? এই নাস্তিকের রসুল গালি দিচ্ছে। আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা কোথায় আছি। রসুলের মাকে গালাগালি করে আমাদের দেশে নাস্তিকেরা, মুসলমানের ছেলেরা নবীর আব্বাকে গালাগালি করে। একজন তো লিখতেছে ফেসবুকের ভিতরে, বক্তব্য দিচ্ছে, রসুল আব্দুল্লাহর ছেলে নয়, নাউজুবিল্লাহ আরেকজনের ছেলে। আল্লাহ তো কিয়ামত কায়েম করে দিতেন, নির্দেশের সময় আসে বলে দিচ্ছে না। আমরা মুসলমান নবীর উম্মত দাবি করব, নিজের স্বার্থ নিয়ে আমরা পড়ে থাকবো। আল্লাহর বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী গালাগালি শুনবে দেশের জমিনে, আল্লাহ বরদাস্ত করবেন? আপনি শুনো না শোনার বান্দরে আছেন, আপনার কোনো ইবাদত, আপনার কোনো নামাজ, আপনার কোনো দোয়া, আপনার কোনো তাসবিহ কিচ্ছুই কবুল হবে না। এগুলো আপনি কল্পনা করতেছেন, এগুলো সব ভেঙে যাবে। নবীকে গালি দেওয়ার পরে আপনি কোনো কিছুই করলেন না, প্রতিবাদও করলেন না, নীরব রয়ে গেলেন। রসুল বলতেছেন সে বোবা শয়তান। আমরা বলি সুইসান মানুষ, এবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, ভালো মানুষ। রসুল বলে শয়তান, আমরা বলি ভালো। রসুল কি বলেছে? কি বলেছেন? শয়তান। আর সাকিতু আনিল হক শয়তানুন আখরাস, সত্য কথা যে বলে না নই বলেন সে বোবা শয়তান। বলতেন শয়তান, আমরা বলতেছি মানুষটা বেশি ভালো, এদিকেও বলে না ওইদিকে বলে না, লম্বা বলে না বাটিয়ে বলে না, একেবারে অনেক বেশি ভালো মানুষ, কাউকে কিছু বলে না। নই বলতেছেন তার শয়তান, নই বলেন শয়তান, আমরা বলি ভালো মানুষ। আল্লাহ বোঝার তৌফিক দান করো, আমিন বোন না, আল্লাহ বোঝার তৌফিক দান করো। এই অবস্থা চলতেছে। আচ্ছা, এখন এই লোকগুলি ওদের কিনে নেওয়া হয়েছে, এইগুলি কিনে ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা রসুলের বিরুদ্ধে বলতেছে। আমাদের দেশে বিভিন্ন দেশে কার্টুন বানাচ্ছে, ফ্রান্সে বিভিন্ন জায়গায় নবীকে সন্ত্রাসী বলা হচ্ছে। উদ্দেশ্য কি? কিছু হলেই মুহাম্মদ সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, কিছু হলেই কোরআন সন্ত্রাসী কিতাব, কিছু হলেই মুহাম্মদের এই অনুসারে সন্ত্রাসী। উদ্দেশ্য হচ্ছে কি? রসুল অন্যান্য নবীগণের মতো নবী ছিলেন না, অন্যান্য মহাপুরুষদের মতো মহাপুরুষ ছিলেন না। নবী ছিলেন সারা দুনিয়ার, সারা পৃথিবীর, গোটা সমাজের এবং অনৈতিক যত কর্মকাণ্ড ছিল এইগুলিকে পরিবর্তন করে একটা তৌহিদি বিপ্লবের মাধ্যমে সমাজকে সুন্দর করতে চেয়েছিলেন বলে যাদের স্বার্থে আঘাত লেগেছে তারাই সেই দিন থেকে নবীর পিছনে লেগেছিল বদনাম করতে করতে আজকে পর্যন্ত চলতেছে। কিয়ামত পর্যন্ত নবীর দুশ্মনেরা নবীর পিছনে লেগেই থাকবে। ঠিক কিনা জোরে বলুন না? নবীজি বলতেছেন তোমরা মেয়েদেরকে জিন্দা দাফন করিও না। ওরা বলো যে 7 টাকা লাগতেছে, কারণ মেয়েরা সম্পদের ভাগ নিয়ে নেবে না, আমরা মুহাম্মদের কলমা পড়বো না। নবীজি বলতেছেন তোমরা শুধু লেনদেন করিও না। ওরা বলে যে এখন তো সে আমাদের আইনকার মধ্যে বাঘ বসাচ্ছে, নাক গলাচ্ছে, আমরা তার দিন কবুল করবো না। নবীজি বলতেছেন তোমরা ছেলেদেরকে তোমরা উঠ এবং গরু ছাগলদের এগুলা বিভিন্ন দেবদেবীর পদতলে এনে তোমরা জবাই করো না, আজ থেকে নিয়ে তোমরা মানুষ করবে না। ওরা বলতেছে তাহলে আমাদের ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা মুহাম্মদের কলমা পড়বো না। নবীজি বলতেছেন মুসা দেখে লুণ্ঠন করবে না, ডাহাতি করবে না। ওরা বলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, চলবে কেমন করে? নবীজি সে নাক গলাচ্ছে, মুহাম্মদের কলমা পড়া যাবে না। রসুল বলতেছেন ইনসাফ করবা, বেইনসাফি করবা না, জুলুম করবা না, হত্যা করবে না, রাজধানী করবে না। ওরা বলে এগুলো আমার দৈনন্দিন 100 বছর চলে আসছে এই কাজগুলা, আমরা তা বর্জন করতে পারবো না। সমাজ টিকে রাখার জন্যে মুহাম্মদের কথা মানলে সব ত্যাগ করতে হবে। সেই দিন থেকে রসুলের পিছনে লেগেছিল, এখনো চালানো হচ্ছে সেই অপবাদ। কেননা নবী ছিলেন বিপ্লবী নবী, সমাজ পরিবর্তনকারী নবী, মানুষের চিন্তা পরিবর্তনকারী নবী, তৌহিদ প্রতিষ্ঠাকারী নবী, শিরক উৎখাতকারী নবী। সেই জন্যে ওরা নবীর পিছনে লেগে রয়েছিল। এখনো সেই স্বার্থের মধ্যে আঘাত আসার কারণে ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা এবং এই নাস্তিকেরা নবীর পিছনে লেগে আসে। ঠিক কিনা? জোরে বলুন না ভাই, ঠিক কিনা?
সেই জন্যে অন্য কারো কথা বললে রাগ আসে না, নবীর কথা বললেই রাগ আসে। অন্য কিছুর কথা বললে রাগ আসে না, কোরআনের কথা বললেই রাগ আসে। এখন একটা আপনার সামনে কথা বলি, এখন দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে। আমি সেদিন এক জায়গায় পড়লাম এই ম্যাগাজিনে 4,500 নাকি ধর্ম আছে পৃথিবীর মধ্যে। 1000 মাতে খাবাজি এবার তুই 1000 ধর্ম আছে দে ব্যাকুণ হওয়ারা কেউ আছে, কিছু বৌদ্ধ আছে, কিছু হিন্দু আছে, আর মুসলমান আছে, ঠিক কিনা? তাহলে 4,500 ধর্ম আছে। এখন বৌদ্ধ ধর্ম তারা বানাই, এখন চিন্তা করি চাইলে ভাইবেন দে এখন সবচাইতে বড় ধর্ম হইলে ইসলাম নয়, আরোগ্য আছে। কনসে কি মতে গা ইসলাম নয়, নাম কেউ আছে, তাই আরোগ্য ধর্ম আছে। খাজা ধর্মের সাক্ষী ইবদের রাজনীতির ধর্ম, ঠিক কিনা? হও ব্যাকুণ ন হ, ঠিক কিনা? নগরী হ না, আরো জোর হ না, ঠিক কিনা? এখন রাজনীতি হইলে সবচেয়ে বড় ধর্ম। কেন? ইসলাম আয় মানি বলি হইল, আল্লাহর বিরুদ্ধে হইলে গুসা নড়ে, নবীর বিরুদ্ধে হইলে গুসা নড়ে, কোরআনের বিরুদ্ধে হইলে গুসা নড়ে, নামাজের বিরুদ্ধে হইলে গুসা নড়ে, পর্দার বিরুদ্ধে হইলে গুসা নড়ে, হালাহারার বিরুদ্ধে হইলে গুসা নড়ে। রাজনীতি যে জিবে করে তার নেতা নেত্রীর বিরুদ্ধে হইলে তাহলে বেগুনে জ্বলি ওঠে, টিল্লি ডর করে হ, তাহলে তার হাসে আল্লাহ তোমারে রসুল তোমারে সব চাইতে রাজনৈতিক ব্যক্তি সকল সম্মানই বেশি। আসল ধর্ম ইসলাম নয়, আসল ধর্ম মানুষ হলে মানের দেখা ধর্মে রাজনীতির, ঠিক রে? কিন্তু বাস্তব কথা বুঝছেন না? কত গ্রুপ ইবাহান নেতা, ইবাহান নেতা নেতারে কিছু গুসরি রসুলের এঙ্গেল গালি গরদ তুই মিছিল না করস, বিবৃতিও না হতস, একা গুসায় সুর ফানিও না করস। কেন মুসলমান? সুপারিশের ক্ষমতা আল্লাহ রসুলের দিব দে। কোন ফিরি বুজুর্গ আলেম ওলামা দরবেশ জমিদার নেতা মহানেতারে নদিব, ঠিক কিনা? হ খবরের মধ্যে নবীর সময় প্রশ্ন হইব দে, কোন মুরব্বী সম্পর্কে, মা সম্পর্কে, জমিদার সম্পর্কে, বড় লোক সম্পর্কে প্রশ্ন নদী প্রশ্ন হইব কার সম্পর্কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ইবাই ইমান, এইবার অনুগত্যের ভিতরেই তো আমাদের মুক্তি নিহিত। আর চিন্তা না করি নেতারে মাথার তৈলাম, রসুলকে চিন্তা না করলাম, ঠিক কিনা? হন না, ঠিক কিনা? নিঃস্বার্থে মানা পড়িব। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান মেহমান, প্রধান বক্তা উভয়ই তশরিফ আনতেছেন। আলহামদুলিল্লাহ বলুন না সবাই, নারায়ে তাকবীর। আল হাদিসের আলো, দিন ইসলামের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, দুই হাত তুলিয়ে হ, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। আল্লাহ রসুল যেখানে, কোরআন হাদিস যেখানে। সম্মানিত প্রধান মেহমান জনাব হাফেজ মাওলানা বুরহানুদ্দিন মানিক সাহেব, জিন্দাবাদ বলুন সবাই। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ওরা তশরিফ এনেছেন। আপনাদের 4বার নির্বাচিত, আপনারা অস্ত্র কোরআনের এলম, আসল অস্ত্র আল্লাহ রসুলের আনুগত্য, এটাই মেইন অস্ত্র। আজকে নয় কালকে তার সামনে সান্ডার করতে হয়। ওনার সুনাম আছে, উনি ভালোভাবে পরিচালনা করেছে আপনাদেরকে। আপনারা বুঝে চিনতেই তাদেরকে বারবার নির্যাতিত করতেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে মৃত্যু পর্যন্ত এইভাবে সঠিক পথের উপর থেকে জনগণের এবং প্রত্যেকের বিভিন্ন স্তরে গোটা জিলার ভিতরে জনগণের সেবা, দ্বীনের সেবা যেন করে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলুন না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, উনি উচ্চ পর্যায়ে একজন বড় আলেম, যদি আমার বয়সে আমার সাথে কম হলো কিন্তু আলেম অনেক বেশি আমি মনে করি। খুব জহিন ভালো আলেম, যে আলেমগুলা আলেমের চরিত্র যাদের ভিতর থেকে সামনে বলা ঠিক না, না বললেও সুকরিয়তা বলতে হয়। কিছু আলেমের ভিতরে আলেমের মধ্যে চরিত্র থাকা দরকার। আলেমানা আখলাক, আলেমানা চরিত্র, আলেমানা ব্যবহার, আল্লাহ পাক এইগুলি। উনি চামড়া কালো হলো কিন্তু আলুটা বেশি দিয়েছেন আল্লাহ, এলমের আলু তার অন্তরের ভিতরে আমি জানি। আলহামদুলিল্লাহ বলুন না সকলে। উনি হাফেজে কোরআন, আলেমে দিন,
সুদূর একেবারে এই আমরা বই না টেন্নাপতে তেঁতুলিয়ায় তো তার বাড়ি, অনেক দূর থেকে এসেছেন। ইনশাল্লাহ আমি দোয়া করব আমাদের দিনই দুনিয়াবি ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ হয়, যুবক যুবতী আর বৃদ্ধ বিদ্যা সর্বস্তরের মানুষের কল্যাণ হয়, সেই রকম কিছু আলোচনা আল্লাহ পাক যেন তাকে করার তৌফিক দান করেন। আমি যা বলেছি সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করেছি কিছু ভালো কথা বলা, যে ভুল বান্ধে হয়ে আল্লাহ যেন মাফ করে দেয় এবং সঠিক কথাগুলো অনুধাবন করে যেন আমরা জীবনকে সংশোধন করে নিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলটা যুগ যুগ ধরে যেন চাদর রাখেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।